বহুদিন ধরে ইচ্ছে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখব কেমন লাগে খেতে। বাংলাদেশ থেকে যে খাবার ভিডিওগুলো আমি পেজে দেখতে পাই তাতে বেশিরভাগই দেখি কি সুন্দর করে এরা ইলিশ মাছের লেজ ভর্তা করে আর খায়, বলে খুব ভালো লাগে। তা আমারও এটা অনেক দিনের ইচ্ছে ছিল বলতে পারো, কিন্তু ওই যে যখনই মাছ আসে তখনই সম্পূর্ণ মাছটা রান্না করে নিই, রাখাও হয় না আর করাও হয় না। এর আগের দিন ভেবেছিলাম যে আজকে আমি রেখেই দেবো আর এর পরের দিন আমি এটা অবশ্যই ট্রাই করব। তাই মাছের লেজাটা রেখে দিয়েছিলাম আর এক পিস মাছ রেখে দিয়েছিলাম। এবার ভর্তাটা করার জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি। আমিও এটা ওদের দেখেই করছি, তো আমার শুধু নিজে করার ইচ্ছে ছিল, নিজে খেয়ে দেখার ইচ্ছে ছিল যে কেমন লাগে সত্যি করে। তারপর দেখো লঙ্কা ভেজে নিয়েছি আর নুন লঙ্কা সব দিয়ে মাছটা দিয়ে আর এই যে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। ধনে পাতা ছিল না, তাই একটা গন্ধরাজ লেবুর পাতা কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। কি সুন্দর গন্ধ আসছিল আর সত্যি খুব ভালো লেগেছে খেতে। মাছটা তো বাছাই ছিল, তবুও আমি অনেকক্ষণ ধরে বসে বসে একটু একটু করে খেয়েছি, কারণ কাটা দেখে প্রচণ্ড ভয় লাগে। আর খেয়ে যা বুঝলাম তাতে সত্যিই খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে আজকে একটু পূরণ করে নিয়েছিলাম। আমরা তো সব সময় যে সব কিছু শিখি বা জানি তেমনটা তো না, অন্যের দেখেই তো আমরা শিখি। আর অজানাকে জানার ইচ্ছেটা আমার বরাবরই, তাই অন্যকে দেখেও সব সময় শেখার চেষ্টা করি যে এই রান্নাটা কিভাবে করা যায়, এই রান্নাগুলো আরও অন্যরকমভাবে কী করে করা যায়, এইরকম একটা ব্যাপার বলতে পারো। করেছিলাম কলাইয়ের ডাল, আর কলাইয়ের ডালে ইচ্ছে ছিল লাউ দেবো, কিন্তু লাউ ছিল না। লাউ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মা দিয়েছিল, খুব যত্ন করে ডালটা রান্না করি আর একটু করে রেখে দিই, কারণ হচ্ছে আমার কলাইয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। ভাবি যে শেষ হয়ে গেলে তো আর চট করে পাবো না, কারণ আবার কবে বাড়ি যাব, কবে আনবো, সেই একটা ব্যাপার। এখানে কলাইয়ের ডাল সেরকম পাওয়া যায় না, যার জন্য কলাইয়ের ডালটা শেষ হয়ে গেলে আমার খুব মনটা খারাপ করে। তাই অনেক দিন পর পর একটু একটু করে বার করি আর রান্না করি। তারপর একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর এই ছিল আজকে রান্না বান্না। তবে যাই বলো, আজকে সব থেকে স্পেশাল ছিল ইলিশ মাছের লেজ ভর্তাটা। সত্যি খুব ভালো লেগেছে খেতে। এর পরের দিন বেশি করে ধনেপাতা দেবো। দারুণ লেগেছিল খেতে। আমার মনে হয়েছিল যে ধনেপাতা দিলে হয়তো আর একটু টেস্ট বেশি হতো। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।